একটা প্রেগনেন্টের ছবি নিয়ে এসে, ঢোলের ছবি নিয়ে এসে, একটা মানে লজ্জাজনক একটা মেয়ের জন্য, একটা আর্টিস্ট হিসাবে বা একটা মেয়ের জন্য সেই ছবি যদি সারা বিশ্বের মানুষকে দেখাইতে পারে, একটা কাবিননামা কেন দেখায় না? আপনার কি মনে হয় বুবলি এতটা বোকা যে একটা কোনো ডকুমেন্ট রাখবে না? একটা যেভাবে সে ক্যামেরা ঘোরায়, রেকর্ডিং করে, সাকিবের সাথে বসলেই সেই ছবিটা আপলোড দিয়ে দেয়, আর সেখানে আপনার মনে হয় যে সাকিবের সাথে বিয়ে হবে, অতটুক প্রমাণ সে রাখবে না? 20 সালে কি মোবাইল ছিল না? আপনার কি মনে হয় সেখানে কি সাক্ষী ছিল না? এই পর্যন্ত বলে যে ওখানে তো দুজন সাক্ষী ছিল, এই নাম, ছেলে বা মেয়ে বা এই সেই, কোনো কিছু বলতে পারে না। সাকিব ভাইকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। বাংলাদেশ প্রতিদিনের এই ক্যামেরার সামনে আমি কথাটা বলে যাচ্ছি আমার দর্শকদের জন্য, সবাইকে এটা জানা উচিত। হিন্দু মুসলমানের বিয়ে হয় কেমনে? হিন্দু মুসলমানের বিয়ে হয় কেমনে? কিভাবে হয়েছিল? ও কিভাবে বলে এ ধরনের কথা? আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমানের বিয়ে হয় না? একটা মুসলমান ছেলে একটা হিন্দুকে মুসলমান করা মানে কি, মানে একটা জান্নাত কেনা, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়া। ও প্রতিদিন নামাজ পড়ে, এটা কম বেশি সবাই দেখেছে, রোজা দেখেছে, এগুলো একটা হিন্দু মানুষ করে মুসলমান না হলে? আমি যেটা হয় আপু, আমার মেকআপের ক্ষেত্রে আমি কখনো স্কিনের ব্যাপারে কম্প্রোমাইজ করি না। সেক্ষেত্রে ডেফিনেটলি আমি ভালো ব্র্যান্ডের মেকআপ প্রোডাক্ট ইউজ করতে চাই। এখন আমাদের দেশীয় অনেক প্রোডাক্ট আছে ভালো, বাট অধিকাংশ সময় সেটা আসলে অনেক হয়তো স্বীকার করে বা স্বীকার করে না। আমি নির্দ্বিধায় বলি যে আমি ভালো ব্র্যান্ড ছাড়া আসলে কসমেটিক ইউজ করি না। সেক্ষেত্রে ডেফিনেটলি ডিওর, ম্যাক, তারপর শ্যানেল বা যেগুলো আসলে সচরাচর আমরা দেখা যায় যে মেকআপের প্রোডাক্ট যেগুলো খুব রিনাউন্ড, যেগুলো ওয়ার্ল্ড ফেমাস, সেগুলো ট্রাই করি। তাহলে সে জাতের জন্য তাহলে তো তার এখন আমাকে আবার বিয়ে করতে হবে, তাই না? নাহলে তো উনি আমার সাথে প্রতারণা করেছেন যে এত বছর বিয়ের কথা বলে যে কাগজটা উনি। এখন কি আর আপনার স্বামী স্ত্রী? এখন আমি একদম স্ট্রেট বলি, এখন আমরা সেপারেশনে আছি। আমাদের ডিভোর্স হয়নি, বাট আমরা সেপারেশন। সে শিক্ষিত হতে পারে, মনের দিক থেকে কোনো শিক্ষিত না, তার সার্টিফিকেটটা ছিঁড়ে পানিতে ফেলে দিক। কেন জানেন? ওই যে বললো না যে জয়ের সাথে যে ছবিটা, কি বললো যে যখন একটা সুন্দর মোমেন্টের ছবি আমি আপলোড করি, তখন আবার কিভাবে ওই গ্রুপের ভক্তরা বা সে সাথে সাথে কিভাবে জেনে যায়, ছবিটা আপলোড দিয়ে দেয়। কার ছবি দিছে? সাকিবের বাচ্চার ছবি। আপনি কোন চরিত্রের সেটা না টুডে অ্যান্ড টুমরো এটা বোঝা যাবে। আপনি অ্যাক্টিং করে নিজের চরিত্র লুকাইতে পারবেন না। সে যে খারাপ প্রতি মুহূর্তে দর্শকরা দেখছে। ইজ নট মাই লেভেল। সে ধনী হতে পারে, সে ইজ নট মাই, মানে আমার ব্যাকগ্রাউন্ড ওর নাই, ও আমার লেভেলের না। এটা তো ব্যবসায়ী, তো আমাদের ভাইয়ার টাকাতেই ওর যে, হ্যাঁ, ও একটা টাইমে বলেছে আমি রুটি বিক্রি করতাম, আমি খাওয়া দাওয়া, একটা কাপড় পরে আমি 18 মাস ছিলাম, এগুলো আমরা দেখেছি তো। কিন্তু এখন এই মেয়েকে নিয়ে আমি কেন কথা বলতে যাব? ও তো এখন ব্যাডরুম বলে, হ্যাঁ, বেশ কিছু ইংলিশ শব্দ যেগুলি ভাইয়ার থেকে শেখা ওর, হ্যাঁ, তা সেগুলি নিয়ে আমি তো এটা নিয়ে ওর আলোচনা বা সমালোচনা করবো না। আমাকে 19 বছর তো কেউ দেখে না, এরা তো ছোট মেয়ে, কেমনি চিনবে? সেই সত্যজিৎ আমলের জয়াই তো চলে যাচ্ছে আর 5 বছরের মধ্যে, তা আমাকে 19 বছর এটা দেখে না, কেমন করেছে? সে আমাকে নায়িকা হিসেবে চিনার না চিনার তো আমার কিচ্ছু যায় আসে না।